এত সুন্দর কালারফুল মোমোটা তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকে মোমোর সাথে থাকছে মোমোর চাটনি আর মোমোর স্যুপ। তো বন্ধুরা, শীতের সন্ধ্যায় তো এই রকম গরম গরম মোমো হলে তো শীতের সন্ধ্যাটা কিন্তু জাস্ট একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো মোমো। তো আজকের আমি মোমোটা কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই দু কালারের মোমো বানাবো, আর মোমোর সঙ্গে থাকছে মোমোর চাটনি আর স্যুপ। তো বন্ধুরা, আজকের একটা কিন্তু জমজমাটি রেসিপি হতে চলেছে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আজকের আমি দু কালারের মোমো বানাবো, তবে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই, তো এখানে আমি একটা নিয়েছি বিট। তো বিটটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি বিটটা গ্রেট করে নেব। তো সম্পূর্ণ বিটটা লাগবে না, আমার এটুকুনি হলেই কিন্তু হয়ে যাবে। গ্রেট করা বিটটা নিগড়ে নেব। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির উপরে হাত দিয়ে এরকম চিপে নেব। আর এতে করে তো খুব সুন্দর একটা লাল কালার হয়ে যাবে। দেখুন, বিটের রস দিয়ে কিন্তু সুন্দর লাল কালার তৈরি করা যায়। তো দেখুন, সম্পূর্ণ বিটের রসটা কিন্তু এইভাবে চিপে আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেব। তো ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব সাদা তেল। তো 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। তো এখন আমি হাত দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ম করে নেব। তো ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমি ময়ম করে নিয়েছি। আর এবার এখান থেকে কিছুটা পরিমাণ ময়দা আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। তো এটা কিন্তু একটু অল্প করেই নিয়ে নিলাম। আর এই ময়দার মধ্যে এখন আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন, ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর আমরা রুটি পরোটা করতে যেমনই ময়দা মাখাই, ঠিক সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি এই ময়দাটা বিটের রস দিয়ে মেখে নেব। তো দেখুন, বিটের রস দিয়ে ময়দাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি 2 কালারের ময়দা মাখাটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মোমোর চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমি আগে থেকে এখানে 3টে টমেটো আর 2টো শুকনো লঙ্কা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর একটা নিয়ে নিয়েছি মিক্সি জার। এখন আমি এই টমেটো আর লঙ্কা দুটো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর টমেটোর খোসাটা কিন্তু আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে খুব ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এরকম কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি উনুনটা জেলে দেবো। তো প্রথমে আমি মোমোর পুরটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি। তো দেখুন, বাঁধাকপিটা তো আমি একদম কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মোমোর পুরের জন্য তো বাঁধাকপিটা কি যে কোনো সবজি আপনারা দেবেন, একদম কিন্তু মিহি করে কুচিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি গাজর। তো দেখুন, গাজরটাও কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে আরো যদি অন্যান্য সবজি থাকে তো আপনারা দিতে পারেন। তো যেহেতু আজকে আমি ভেজ মোমো বানাবো, তো আজকে আমি বাঁধাকপি আর গাজর দিয়েই বানাচ্ছি। তো উনুনটা জেলে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো তেলের মধ্যে আমি অল্প একটু রসুন গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদাটাও গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ। তো 2টো পেঁয়াজ আমি এইরকম মিহি করে কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। তবে এই মোমোর পুরের মধ্যে তো আদা রসুন একটু গ্রেট করে দেবেন, এতে করে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। তো সমস্ত কিছু তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এখানে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আর এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো।
আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেখো মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সমস্ত কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন গাজর আর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর মোমোর হচ্ছে পুরো তো খুব বেশি নরম করার দরকার নেই, তো একটু হালকা কাঁচা কাঁচা থাকলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচনো। আর অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। আর এখন আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো মোমোর পুরটা কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে আমি মোমোর জন্য মোমোর চাটনিটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে অল্প একটু রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা। তো আদা রসুনটা কিন্তু গ্রেট করা। তো একটু তেলের উপরে হালকা করে আমি আদা রসুনটা ভেজে নেব। তো দেখুন আদা রসুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো 1 চামচ চিনি। আর দিয়ে দেবো অল্প একটু পাতিলেবুর রস। তো পাতিলেবুর রস দিলে তো টক ঝাল মিষ্টি সসটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে। তো আমি একটু সব কিছুতে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন মোমোর জন্য কিন্তু চাটনিটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি মোমোর জন্য মোমোর স্যুপটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে যে মোমোর পুরটা তৈরি করেছিলাম কিছুটা পরিমাণ আমি দিয়ে দেব। তো মোটামুটি 2 চামচের মতো আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো মোমোর স্যুপটা যতক্ষণ ওদিকে ফুটুক আর এদিকে আমি ততক্ষণে মোমোগুলো তৈরি করে নেব। তো এই লাল কালারের ডোটা আমি নিয়ে নিলাম। আর এই ডোটা হাত দিয়ে কিন্তু আরেকটু মেখে নিচ্ছি। আর এই লাল কালারের ডোটা তো আমি এবার বেলে নেব। তো দেখুন এটাকে কিন্তু আমি রুটির মতো করে আর এরকম পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি। আর এবার আমি সাদা কালারের ডোটা এরকম হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। আর নিয়ে আমি এই লাল রুটিটার উপর দিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে এইভাবে মুড়ে নেব, মানে এটা রোল করে নেব। আর এই ধারে একটু জল দিয়ে আর মুড়ে নেব। আর হাত দিয়ে আবার আমি লম্বা করে নিচ্ছি একটু। আর এবার আমি একটা ছুরি নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন একদম আমি এরকম ছোট ছোট করে মানে একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব। তো দেখুন একদম সরু সরু করে মানে পাতলা পাতলা করে এইভাবে আমি কেটে নিয়েছি। আর এবার একটু হাত দিয়ে এরকম আমি গোল করে নেব। তো সবগুলোকে আগে আমি হাত দিয়ে একটু এরকম গোল গোল করে নিচ্ছি। তো দেখুন সবগুলোকে কিন্তু হাত দিয়ে এরকম গোল করে নিয়েছি। আর এবার আমি একটা করে বেলে নেব। তো দেখুন এটা কিন্তু খুব পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার আমি মাঝখানে একটু পুর দিয়ে দেব। আর এবার আমি মোমোটা মুড়ে নেব। তো বন্ধুরা মোমো কিন্তু অনেক রকম ভাবে মোড়া যায়, যে যেভাবে মুড়তে পারে। তো দেখুন প্রথমে আমি এইভাবে মাঝখানে দুটো মুড়ে নিলাম।
আর এবার দেখুন এইভাবে একটু ভাঁজ করে করে দেবো। আর এই সাইডটাও এরকম ভাঁজ করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা এইভাবে না মুড়তে পারলে পুলি পিঠে যেমন ভাবে মোড়ে তো সেইভাবেও কিন্তু আপনারা মুড়ে নিতে পারেন। তবে এটা কিন্তু এমন খুব একটা কঠিন নয়, তো আপনি একটু ভালো করে দেখলেই কিন্তু এইভাবে মোমোটা খুব সহজেই আপনারা মুড়ে নিতে পারবেন। আর এইভাবে হাত দিয়ে উপরটা আমি একটু চেপে দেব। তো দেখুন কত সুন্দর একটা মোমো তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো দেখুন আবারও একটা এইভাবে বেলে নিয়েছি, আর একটু পুর আমি দিয়ে দিলাম। তো দেখুন আরো একটা মোমো আপনাদেরকে মুড়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মাঝ বরাবরটা হাত দিয়ে এভাবে মুড়ে নেবেন, আর তারপরে এই ধার থেকে এরকম ভাঁজ করে করে দিয়ে রেখে খুব সুন্দর কিন্তু মোমো মোড়া হয়ে যাবে। আর এই সাইডটাও কিন্তু একইভাবে আমি মুড়ে নেব। তো দেখুন এই আরো একটা মোমো আমি মুড়ে নিয়েছি, আর কত সুন্দর হচ্ছে দেখুন। আর এইভাবে আমি সমস্ত মোমোগুলো মুড়ে নেব। তো দেখুন এই সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর মোমোগুলো তৈরি করতে করতে এদিকে স্যুপটাও আমার রেডি হয়ে গিয়েছে। তো স্যুপটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর সস 1 চামচ, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু বাটার। তো এই বাটারটা দিলে তো এই স্যুপটার টেস্ট কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন বাটারটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, তো খুব বেশি ফোটাইনি, আরো 1 মিনিটের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তো আজকের আমার মোমোর স্যুপটা কিন্তু একেবারে রেডি। তো এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি এখানে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে একটু সাদা তেলও লাগিয়ে দিয়েছি। আর এখন আমি মোমোগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো আপনাদের কাছে যদি মোমো স্ট্যান্ড থাকে সেই মোমো স্ট্যান্ডে কিন্তু আপনারা মোমোটা ভাপিয়ে নিতে পারেন। তো আমার কাছে মোমো স্ট্যান্ড নেই, সেই জন্য আমি ছিদ্র করা থালার মধ্যে মোমোগুলো ভাপিয়ে নেব। তো দেখুন মোমোগুলো কিন্তু আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে কড়াইতে একটু জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, আর জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তবে এই মোমোগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখাবো আজকের কেমন মোমোটা হয়েছে। তো মোমোগুলো তো আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর দেখুন মোমোগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো মোমোগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি এই ছিদ্র করা থালা থেকে তুলে নেব। দেখুন ঠান্ডা করলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর মোমোগুলো হয়ে গেল তো এগুলো কিন্তু একটু টাইট হয়ে যাবে। আর কত সুন্দর ভিতরে সবজিগুলো দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন সমস্ত মোমোগুলো এইভাবে প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা মোমোর সাথে মোমোর চাটনি, আর নিয়ে নিলাম মোমোর স্যুপ। দেখেছেন তো বন্ধুরা আজকের এই কালারফুল মোমোটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম গরম গরম মোমোর সাথে এইরকম চাটনি আর স্যুপ হলে তো এই শীতের বিকালটা তো একেবারেই জমে যাবে। তো বন্ধুরা আপনারা একবার হলেও ওই শীতের সময় তো এইভাবে একবার মোমোটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। তো আপনারা এরকম 2 কালার না করতে চাইলে 1 কালার দিয়েও বানাতে পারেন, শুধুমাত্র সাদা মোমো আপনারা তৈরি করবেন। আর বন্ধুরা শীতকালে তো মোমো খেয়েই মজা, শীতে তো বিভিন্ন রকম সবজি, আর এই সবজি দিয়ে মোমোটা যদি আপনারা একবার বাড়িতে বানান তো আপনাদের কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।